সম্প্রতি আপনারা দেখেছেন যে বিলাতে অত্যন্ত বিশ্ববিখ্যাত নামি দামি একটি পত্রিকা তারা একটি রিপোর্ট করেছে এবং সেখানে তারা উল্লেখ করছেন যে বিগত 15 বছরে বাংলাদেশ থেকে $234 বিলিয়ন আচ্ছা 234 বিলিয়ন $1 টাকা 2 টাকা না। এখন $234 বিলিয়ন যদি আমি বলি ঠিক আছে, বিলাতের পত্রিকায় লেখা হয়েছে এবং সেখানে এটাও বলা হয়েছে তার বেশ বড় একটা অঙ্ক কিন্তু বিলেতে পাচার হচ্ছে। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে বিলাতের যে করেসপন্ডেন্ট সাংবাদিক তিনি কিন্তু এই পাচারের ব্যাপারে শুধু বাংলাদেশকে দোষী করেননি, বিলাতকেও দোষী করেন। যেহেতু এর একটি সিংহভাগ বিলাতে পাচার হয়েছে এই কালো টাকা, এবং কিভাবে বিলাতে পাচার হয়েছে, কেন বিলাতে পাচার, সেই কারণে বিলাতকেও দোষ করেছে। কিন্তু আমি অন্য একটি কথা বলছি, সেটা হচ্ছে এই যে $234 বিলিয়ন আমরা বিলাতের পত্রিকায় পড়েছি, ফাইন্যান্সিয়াল টাইমসে পড়েছি, বাংলাদেশের অনেক পত্রিকায় সেটাকে অনুবাদ করে আবার নতুন করে লেখা হয়েছে, একটি ভিডিও ক্লিপ, একটি ভিডিও ডকুমেন্টারি তৈরি করা হয়েছে। এখন আসলে এভাবে বলি $234 বিলিয়ন আসলে বাংলাদেশের মানুষ যারা গ্রামে গঞ্জে আছে তাকে গিয়ে যদি আমি বলি যে বিগত 15 বছরে আওয়ামী লীগ $234 বিলিয়ন লুটপাট করে দেশ থেকে পাচার করে নিয়ে গেছে, সে কি বলবে? এই অঙ্কটা আমি যেহেতু অঙ্কের ছাত্র, এই অঙ্কটা যদি দেশের একজন সাধারণ নাগরিককে গিয়ে বলি গ্রামে গেলে সে কি কিছু বুঝবে? কত কত টাকা, কত টাকা, এত টাকা, এত টাকা, এত টাকা, কত টাকা। সেই কারণে আমি একটু সাধারণ যে বাংলাদেশের দরিদ্র মানুষ যারা খেটে খাওয়া মানুষ তাদের উপলব্ধির জন্য আমি একটু সহজ বাংলায় বলছি। যে পরিমাণ টাকা লুটপাট করেছে বিগত 15 বছর, $234 বিলিয়ন, এটার পরিমাণ আসলে আপনি জানেন যে বাংলাদেশে একটা বিরাট পদ্মা ব্রিজ আওয়ামী লীগ সরকার তৈরি করেছে। তার জন্য বেশ কিছু টাকা ব্যয় হয়েছিল, কিছু ব্রিজের কাজে লেগেছিল, একটা সিংহভাগ দুর্নীতির মাধ্যমে চুরি। যাই হোক, আমি জানি যে 30-35 হাজার কোটি টাকার মতো খরচ। তো আমি সাধারণ মানুষের উপলব্ধির জন্য এভাবে বলছি যে যেই টাকা বিগত 15 বছরে আওয়ামী সুবিধার শাসকরা এদেশ থেকে পাচার করে লুটপাট করে দিয়েছিল, সেই টাকা দিয়ে এরকম 100টি পদ্মা ব্রিজ তৈরি করা দুর্নীতির ফলে লাভবান হয় দেশের প্রতি অলিগার্ডস যারা সরকারের আশেপাশে থাকে, এমন একটি ব্যবস্থা বাংলাদেশে হয়েছিল। এটি শুধু ক্যাপিটালিজম নয়, এটা হচ্ছে অলিগার্কি মানে হচ্ছে ক্যাপিটালিজম। ঠিক আছে, ক্যাপিটালিজমের ভিতরেও কিছু চেক এন্ড ব্যালেন্স থাকে, যেমন মনোপলি আমেরিকার মতো দেশ যেটা চরম ক্যাপিটালিস্টিক দেশ, সেখানে কিন্তু একটি আইন আছে। সেখানে কিন্তু আপনার এই যে অ্যাপল কোম্পানি বা বড় বড় যে কোম্পানিগুলো আছে তাদেরকে কিন্তু একটি বিষয়ে জবাবদিহি করতে হয়, তারা কিন্তু মনোপলি করতে পারে না, একচেটিয়া ব্যবসা করতে পারে না অন্য সবাইকে বাদ। কাজে ক্যাপিটালিজমের ভেতরেও কিছু কিছু ওরা চেষ্টা করে যে একেবারে সবকিছু একতরফা ধনীদের পক্ষে না হবে, কিছুটা প্রচেষ্টা আছে না, মানে মানুষকে একটা সমাজ তারা স্থিতিশীল করতে চায়, যে কারণে অনেক সময় এটা দরকার। কিন্তু অলিগার্কি এমন একটি জিনিস যেখানে কিন্তু কোন রকমের চেক এন্ড ব্যালেন্স হতে শূন্য, এবং সেখানে যারা সরকারের সঙ্গে সম্পর্ক, আত্মীয়তার সূত্রে হোক, ব্যবসায় সূত্রে হোক বা যে কোনো ভাবে, তারা কিন্তু একচেটিয়া তারা সবকিছু বাংলাদেশে হয়েছিল। এবং যে কারণে আপনারা দেখেছেন কয়েকদিন আগে যে বিলাতের মতো একটা বিশ্ব খ্যাত একটা পত্রিকায় নতুন করে এই অর্থনৈতিক যে লুটপাট বাংলাদেশে তার উপরে প্রতিবেদন আবার কত হয় দেখুন, প্রায় 4-5 হাজার দিন। প্রতিদিন পত্রিকা দেখেন আপনারা, অনেক সমালোচনা
শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আওয়ামী লীগ করতে একটি সমালোচনা করতে পারেন না। আপনি কোনো পত্র পত্রিকায় দেখাতে পারবেন না শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দুর্নীতি করেছেন অথবা অসৎ ছিলেন, এই সমালোচনা কিন্তু আওয়ামী লীগ 15 বছরে। আমি কথাটি বলছি এই কারণে যে আজকে তাহলে এই অর্থনীতিকে পুনর্গঠন করতে গেলে এবং ভবিষ্যতে আমরা যে বাংলাদেশের বিনির্মাণের কথা চিন্তা করছি সেখানে যেতে গেলে আমাদের প্রথম যে বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এই যে বাংলাদেশের সমাজ থেকে দুর্নীতি উৎপাদন, এবং এটা যদি আমরা করতে না পারি তাহলে যত সংস্কারই করা হোক না কেন কোন সংস্কারের কোনো আমরা কার চাকরির মেয়াদ 10 বছর না 15 বছর না 5 বছরের নির্ধারণ করলাম, কে সংসদ সদস্য হতে পারবে কি পারবে না সেটা নির্ধারণ করলাম, কোটা সিস্টেম থাকবে কি থাকবে না সেটা নির্ধারণ করলাম, আমরা উচ্চ কক্ষ থাকবে না নিম্ন কক্ষ থাকবে সেটা নির্ধারণ করলাম, আমরা পিআর পদ্ধতি থাকবে নাকি সরাসরি ভোট যেটা আমরা বলি ওয়ান ম্যান ওয়ান ভোট সেটা থাকবে সেটা নির্ধারণ করলাম, বা যত রকমের সংস্কারই করি না কেন আসলে কোন সংস্কারে কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের সমাজ থেকে দুর্নীতিকে এবং আজকের এই যে সেমিনারে যে টাইটেল দেওয়া হয়েছে শিরোনাম দেওয়া হয়েছে সেই শিরোনামের দিকে আপনারা যতই তাকান না কেন যত কিছুই ব্যাখ্যা দেন না কেন এর মূল যে সমস্যা সেটা হচ্ছে অসৎ কাজ। এবং আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংস্কার বাংলাদেশে আজকে প্রয়োজন সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল। লক্ষ্য করুন দুর্নীতি